ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর একচ্ছত্র মালিক, যার হাতেই আমাদের জীবন ও মরণ, যিনি আমাদের প্রতি অনুগ্রহ করে সাইয়্যিদুল আইয়াম জুমাবারে সঠিক সময়ে আগে ভাগে আহমদ আলী জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতার প্রতি, যিনি সমাজের সর্বস্তরে ওহীর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সর্বনিকৃষ্ট বর্বর জাহিলি সমাজের অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে প্রমাণ করে গেছেন। সেই মহান নেতার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর শানে প্রশংসা, রাসূলের শানে দরুদের পরেই
আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। এই যে আজকে আপনাদের আসা বসা, খুতবা শ্রবণ করা, সালাতুল জুমআ আদায় করা, আবার কষ্ট করে বাড়িতে যাওয়া, এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে নাজাতের উসিলা হিসাবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে গীবত। অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলামে মুসলমানের সম্মান নিষিদ্ধ, ইসলামে মুসলমানের মর্যাদা নিষিদ্ধ। একজন মুসলমানকে হত্যা করা যত বড় অপরাধ, একজন মুসলমানের ধন সম্পদ চুরি করা, ডাকাতি করা যত বড় পাপ, যত বড় অপরাধ, ঠিক একজন মুসলমানের গীবত করা তত বড় অপরাধ। তিনটাই সমানভাবে হারাম, সমানভাবে নিষিদ্ধ। পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম যেমনিভাবে মানুষের রক্তের অধিকারের কথা বলে, যেই ধর্ম যেমনিভাবে মানুষের জীবনের অধিকারের কথা বলে, যেই ধর্ম যেমনিভাবে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদের অধিকারের কথা বলে, ঠিক তেমনিভাবে একজন মানুষের সম্মানের অধিকারের কথাও বলে, একজন মুসলমানের মর্যাদার অধিকারের কথাও বলে। পৃথিবীতে একমাত্র ইসলামই এমন এক ধর্ম, যেই ধর্মই শুধুমাত্র মানুষের মর্যাদার, ইজ্জতের, সম্মানের অধিকারের কথা বলে। গীবতের মাধ্যমে মুসলমানের মর্যাদাকে খাটো করা হয়, গীবতের মাধ্যমে মুসলমানের সম্মান নষ্ট করা হয়। এই জন্যই ইসলামী গীবত নিষিদ্ধ, গীবত হারাম। সম্মানিত উপস্থিতি, যেই পাপগুলো মানুষের সাথে জড়িত, তার মহান একটি পাপ হচ্ছে, তার মধ্য থেকে অন্যতম একটি পাপ হচ্ছে গীবত। গীবত মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া অনেক 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 বেশি কঠিন। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, পাপ যত বড়ই হোক না কেন। এই পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিক। কোন ব্যক্তি যদি শিরিক করার পরে একনিষ্ঠভাবে তওবা করে, অনুতপ্ত সহকারে রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ যত বড়ই হোক, এই পাপ আল্লাহর সাথে জড়িত, যা ক্ষমা নেওয়া সহজ। জিনা, ব্যভিচার মহাপাপ, নেহায়াত অন্যায়। এর পরেও কোন ব্যক্তি যদি একনিষ্ঠভাবে তওবা করে, আল্লাহ আমার ভুল হয়েছে, অনুতপ্ত সহকারে রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ যত বড়ই হোক, এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ, এই পাপ ক্ষমা নেওয়া সহজ। পিতামাতার অবাধ্য চলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া মহাপাপ, নেহায়াত অন্যায়।
এর পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ যত বড়ই হোক, এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ, যা ক্ষমা নেওয়া সহজ। সুদ, ঘুষ মহা অন্যায়, নেহায়াত অন্যায়। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা সুদ ঘুষ খাওয়ার পরে সে এখন বুঝতে পেরেছে, একনিষ্ঠভাবে যদি রব্বুল আলামিনের কাছে তওবা করে, অনুতপ্ত সহকারে রব্বুল আলামিনের কাছে তওবা করে, পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ যত বড়ই হোক, এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ, যা ক্ষমা নেওয়া সহজ। সালাত পরিত্যাগ করা মহা অন্যায়, নেহায়াত অন্যায়। 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গিয়েছে, জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করেনি। এখন সে বুঝতে পেরেছে, একনিষ্ঠভাবে তাওবা করেছে, অনুতপ্ত সহকারে রব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন সালাত বাদ দিব না, সালাত ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। পাপ যত বড়ই হোক, এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ, যা ক্ষমা নেওয়া সহজ। কিন্তু গীবত মানুষের সাথে জড়িত পাপ, যা ক্ষমা নেওয়া অনেক 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 বেশি কঠিন। মানুষের সাথে জড়িত পাপ মানুষের কাছ থেকেই ক্ষমা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত উপরে ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবেন না। গীবত যার নামে করেছেন, পরনিন্দা যার নামে করেছেন, সমালোচনা যার নামে করেছেন, তার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। সে যদি ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করবেন। সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সমস্ত পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, যে সমস্ত পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, সেই সমস্ত পাপ সমূহের মধ্য থেকে অন্যতম বড় ভয়াবহ, জটিল, কঠিন, মারাত্মক, ঘৃণিত একটি অন্যায় হচ্ছে, একটি পাপ হচ্ছে, একটি অপরাধ হচ্ছে গীবত। এই গীবত সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার 22 নম্বর পৃষ্ঠার সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেক ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস, প্রত্যেক ওই ব্যক্তির জন্য জাহান্নাম সুনিশ্চিত, যে মানুষের সামনে দোষ বলা বলি করে, যে মানুষের সামনে দোষ বলে, পিছনে দোষ বলে, যে মানুষের সামনে দোষ বলে, পিছনে সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা করে, মানুষের সমালোচনা করে বেড়ায়। যে বা যারা সামনে মানুষের দোষ বলে, পিছনে মানুষের সমালোচনা করে, পরনিন্দা করে, তাদের জন্যই দুর্ভোগ, তাদের জন্যই ধ্বংস, তাদের জন্যই জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, গীবত মহাপাপ, নেহায়াত অন্যায়। গীবত সম্পর্কে 1 নাম্বার কথা হচ্ছে গীবতের পরিচয়। গীবত কাকে বলে? মুসলিম শরীফ এই গ্রন্থের 6487 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো গীবত কি জিনিস? গীবত কাকে বলে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। যখনই সাহাবায়ে কেরাম এইভাবে উত্তর দিলেন, এইভাবে বললেন,
তখনই আল্লাহর নবী বললেন, শুনো সাহাবাই কারাম, হে আমার সাহাবারা শুনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা বললে, এমন একটা বিষয় উল্লেখ করলে, এমন কিছু বললে, ওই বিষয়টা, ওই কথাটা যদি ওই ব্যক্তি শুনতে পায় তাহলে তার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, সে কষ্ট পায়, তার কাছে অপছন্দনীয় মনে হয়। তখনই আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি আমার ভাইয়ের ব্যাপারে যেই কথাটা বলেছি সেই কথাটা যদি সত্যই তার মাঝে থেকে থাকে, সেই কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে সেটাও কি গীবত হবে? আল্লাহর নবী বললেন, শুনো, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যেই বিষয়টা উল্লেখ করলে, যেই কথাটা বলেছ, সেইটা যদি শতভাগ সত্য হয়ে থাকে, সেইটা যদি সত্যই তার মাঝে থেকে থাকে, সত্যই তার মাঝে থাকে, তাহলে সেটাই হচ্ছে গীবত। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম গীবত কাকে বলে। গীবত হওয়ার জন্য তিনটি শর্ত: এক, এমন কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পায়, তার কাছে খারাপ লাগে। দুই, অনুপস্থিতিতে বলা, পিছনে বলা, আড়ালে বলা। তিন, যেই বিষয়টা বলেছে সেই বিষয়টা শতভাগ সত্য হতে হবে। যদি মিথ্যা হয় তাহলে সেটা হচ্ছে অপবাদ। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে 2 নাম্বার কথা হচ্ছে, আমরা 4 মাধ্যমে গীবত করে থাকি। এক, মুখের মাধ্যমে গীবত। মুখের মাধ্যমে গীবত কিভাবে? কারো ব্যাপারে অনর্থক একটা সমালোচনা করা, অনর্থক একটা দোষ বলে দেওয়া, যেটা বলার প্রয়োজন ছিল না তারপরেও বলে দেওয়া। কেউ যদি কারো ব্যাপারে পরিণাম চিন্তা না করেই কোনো একটা কথা অনর্থক ভাবে বলে দেয়, এমনিতেই কারো ব্যাপারে একটা দোষের কথা বলে দেয়, এই ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ এই গ্রন্থের 6477 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। কোন মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে পরিণাম চিন্তা না করে এমনিতেই অনর্থক ভাবে একটা কথা বলে দেয়, একটা সমালোচনা করে, একটা পরনিন্দা করে, একটা গীবত করে, কারো ব্যাপারে যদি অনর্থক ভাবে অন্য মানুষের কাছে একটা দোষ বলে দেয়, এই পরিণাম চিন্তা না করে একটা অনর্থক কথা কারো ব্যাপারে বলার কারণে পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব, পূর্ব এবং পশ্চিম যত বড়, এই পরিমাণ জাহান্নামের গভীরে তাকে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। একটা কথা যদি কেউ কারো ব্যাপারে পরিণাম চিন্তা না করে অনর্থক ভাবে বলে দেয়, এই একটা অনর্থক কথার কারণে পূর্ব পশ্চিম যত বড়, পূর্ব পশ্চিমের মাঝে যত দূরত্ব, এই পরিমাণ জাহান্নামের গভীরে তাকে চলে যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তিরমিজি শরীফ এই গ্রন্থের 2004 নম্বর হাদিস খুলে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসুন নার, আল্লাহর নবী একটু বলুন তো কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিবে? আল্লাহর নবী একটু বলুন তো কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিবে? এই প্রশ্ন করা মাত্রই আল্লাহর নবী বললেন, আল ফাম ওয়াল ফারজ, এই মুখ এবং লজ্জা স্থানই মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিবে। সম্মানিত উপস্থিতি,
মুখখানাকে খুব সাবধান রাখতে হবে। মুখ দিয়ে যার তার ব্যাপারে যা কিছু বলে দেওয়া যাবে না, যা মন চায় তাই বলে দেওয়া যাবে না, খুব সাবধান থাকতে হবে। সত্য কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, না হয় চুপ থাকতে হবে। অনর্থক কোনো কথা বলা যাবে না, কারো ব্যাপারে গীবত, সমালোচনা, পরনিন্দা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফ এই গ্রন্থের 2406 নম্বর হাদিস খুলে দেখবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মান নাজা, বাঁচার উপায় কি? আল্লাহর নবী একটু বলুন তো বাঁচার উপায় কি? তখনই আল্লাহর নবী আমাকে বললেন, আমসিক আলাইকা লিসানাক, হে উকবা ইবনে আমির শোনো, তুমি তোমার মুখখানাকে সংযত রাখবে, মুখখানাকে কন্ট্রোলে রাখবে, নিজের আয়ত্তে রাখবে। মুখ দিয়ে যা তা বলে দিবে না, মুখ দিয়ে সমালোচনা করবে না, গীবত করবে না, মিথ্যা বলবে না, অনর্থক কিছু মুখ দিয়ে বের করবে না। ভালো কথা না হয় চুপ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা চার মাধ্যমে গীবত করে থাকি। এক, মুখের মাধ্যমে আমরা গীবত করে থাকি। দুই, অন্তরের মাধ্যমে আমরা গীবত করে থাকি। অন্তরের মাধ্যমে গীবত কিভাবে? কারো ব্যাপারে খারাপ ধারণা করা। পবিত্র কুরআনুল কারীমের 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু ধারণাই পাপ হয়। বুখারী শরীফ এই গ্রন্থের 5143 নম্বর হাদিস খুলে দেখবেন। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণাই হচ্ছে সবচাইতে বড় মিথ্যা। খুব সাবধান থাকবেন, কারো ব্যাপারে অনর্থক সন্দেহ করবেন না, এমনিতেই ধারণা করবেন না। মনে হয় আমার ব্যাপারে কিছু বলছে, আমার ব্যাপারে মনে হয় কথাবার্তা চলছে। শুনুন, কেউ যদি কারো ব্যাপারে সন্দেহ করে, দলিল প্রমাণ ছাড়াই, ডকুমেন্ট ছাড়াই কোনো কথা বলে দেয়, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। কোন মুসলমান কোন মুসলমানের ব্যাপারে, কোন মুসলিম কোন মুসলিমের ব্যাপারে যদি ধারণা করে, সন্দেহ করে, এমনিতেই অনর্থক একটা কথা বলে দেয়, যেই দুষ্টা তার মাঝে নেই, এই রকম সন্দেহ করে যদি কোন মুসলিমের ব্যাপারে একটা কথা বলে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, তুমি তো আমার উমুক বান্দার নামে সন্দেহ করে বলেছিলে উমুক উমুকের দালাল, উমুক উমুকের টাকা খায়, উমুক মুনাফিক। এই যে আমার বান্দার নামে কথাটা বলেছিলে, এই কথার আজকে তুমি দলিল দাও, প্রমাণ দাও, ডকুমেন্ট দাও। যতক্ষণ পর্যন্ত দলিল না দিতে পারবে, আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু, জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেইখানে গিয়ে জমা হয়, সেই জায়গায় ওই ব্যক্তিকে থাকতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দার কথার দলিল না দেখাতে পারবে, প্রমাণ না নিয়ে আসতে পারবে, ডকুমেন্ট না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি এই জায়গায় থাকো, এই জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা খাও। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাবধান থাকতে হবে, কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না,
কারো ব্যাপারে খারাপ ধারণা আসলেই আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে হবে। অর্থ দোষ একটা, আপনি আপনার নিজের আরো 199টা অপরাধের কথা স্মরণ করবেন। এইভাবে আমরা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকব। বলছিলাম 4 মাধ্যমে আমরা গীবত করে থাকি। 2, অন্তরের মাধ্যমে গীবত। অন্তরের মাধ্যমে গীবত মানে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। 3, ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত। মুখ বন্ধ, মুখ দিয়ে কিছু বলে না, ইশারা ইঙ্গিতের মাধ্যমে ক্রিটিসাইজ করে। এই খাটো খাটো খাটো, অন্ধ অন্ধ, চলছে না আমাদের সমাজে এইগুলো? অহরহ চলছে। আরে চলছে না মানে চলছে, বিদায়ী তো হাদিসে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ এই গ্রন্থের 25,708 নম্বর হাদিস খুলে দেখবেন। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, দাখালাত ইমরাতুন কসীরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন খাটো মহিলা আসলেন। খাটো মহিলা আসার পরে আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কসীরা, আমি ইশারার মাধ্যমে আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী দেখেন আপনার কাছে খাটো মহিলা এসেছে, খাটো। এই কথা বলা মাত্রই আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা শুনো, ইগতাবতিহা, তুমি গীবত করলে। দেখেন মুসনাদে আহমদ এই গ্রন্থের 25,708 নম্বর হাদিস দ্বারা আপনাদেরকে আমি যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, দেখেন ইশারা ইঙ্গিতের মাধ্যমেও গীবত হয়। সম্মানিত উপস্থিতি, আবু দাউদ শরীফ এই গ্রন্থের 4,875 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, আপনি সফিয়ার কেন এত প্রশংসা করেন? সফিয়া তো একটা খাটো মহিলা, খাটো। এই কথা বলা মাত্রই আল্লাহর নবী বললেন, আয়েশা শুনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, হে আয়েশা, তুমি এমন একটা কথা বললে, তুমি সফিয়ার ব্যাপারে এমন একটা কথা বললে, তোমার এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে, সমুদ্রের পানি গোলা হয়ে যাবে, সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। কি কথাটা বললেন? খাটো, সফিয়া একটু খাটো। বলুন তো, এই কথার কারণে যদি আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বলতে পারেন, তাহলে আমাদের পরিণতি কি? রাস্তাঘাটে, হাটে বাজারে, চায়ের দোকানে, বিভিন্ন দোকানে, মসজিদ মাদ্রাসায়, মুসলমানের বাড়িতে শুধু গীবত আর গীবত, পরনিন্দা আর পরনিন্দা, শুধু সমালোচনা আর সমালোচনা। আরে মসজিদে এসে নামাজের 5 মিনিট বাকি থাকে, ভালো কথা শুরু হতে হতে গীবত শুরু হয়ে যায়। এই হচ্ছে আজকে আমাদের মুসলমানদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 4 মাধ্যমে আমরা গীবত করে থাকি। তার 3 নাম্বার মাধ্যম হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা গীবত করে থাকি। 4, লেখার মাধ্যমে গীবত। ভালো করে মনে রাখবেন, মুখ দিয়ে বলা যে এটা গীবত, কলম দিয়ে লেখাও সেটা গীবত। সাবধান থাকতে হবে। কোনো কিছু লেখার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। কলম দিয়ে যা মন চায় আপনি তাই লিখে দিবেন, তা চলবে না। সবসময় মনে রাখবেন, আপনার এই কলমের মাধ্যমে যেন কারো দোষ প্রকাশিত না হয়, কারো ব্যাপারে সমালোচনা, গীবত না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা 4 মাধ্যমে গীবত করে থাকি। 1,
মুখের মাধ্যমে, 2 অন্তরের মাধ্যমে, 3 ইশারা ইঙ্গিতের মাধ্যমে, 4 লেখার মাধ্যমে। গীবত সম্পর্কে 3 নাম্বার কথা হচ্ছে, আমরা সাধারণত 5 ধরনের গীবত করে থাকি। 1 শারীরিক গীবত। শারীরিক গীবত কিভাবে? একজন মানুষ খাটো, সে বাস্তবেই খাটো, আপনি যদি তাকে খাটো বলেন তাহলে সে কষ্ট পায়, আপনি তাকে কেন খাটো বলতে যাবেন? একজন মানুষ অন্ধ, সে বাস্তবেই অন্ধ, আপনি যদি তাকে অন্ধ বলেন তাহলে সে কষ্ট পায়, আপনি তাকে কেন অন্ধ বলতে যাবেন? এটাই হচ্ছে শারীরিক গীবত। 2 চারিত্রিক গীবত। এটা কিভাবে? একজন মানুষ আগে অন্যায় করত, সে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, পাপের কাজে লিপ্ত ছিল, এখন সে তাওবা করে ভালো হয়ে গিয়েছে। এখন ওই ব্যক্তির সাথে, ওই মানুষের সাথে, ওই ছেলেটার সাথে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে। মেয়ের বাবা ছেলে সম্পর্কে জানতে গিয়েছে। এখন আপনি মেয়ের বাবাকে বলছেন আপনার মেয়ে নাকি অমুকের ছেলে, অমুকের সাথে বিয়ে দিচ্ছেন। ছেলে সম্পর্কে ভালো করে জেনেছেন তো? একটু ভালো করে জেনে নিয়েন। মেয়ের বাবা বলছেন একটু বলুন তো কি সমস্যা, কি সমস্যা একটু বলুন তো। মাঝখান থেকে বিয়েটা ভেঙে গেল। আপনি কি করলেন এটা? ও তো এখন তওবা করে আল্লাহর কাছে ভালো হয়ে গিয়েছে, নিজের পাপগুলোকে মিটিয়ে নিয়েছে, সে 5 ওয়াক্ত সালাত পড়ছে, ইসলামকে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করছে। মাঝখান থেকে আপনি করলেনটা কি? আপনি এটা কি করলেন? এই হচ্ছে চারিত্রিক গীবত। 3 বংশীয় গীবত। বংশীয় গীবত কিভাবে? আরে অমুকের কথা বলেন না তো, চুরের গোষ্ঠী, চুরের বংশ, অথচ ওই লোকটা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, হালাল হারাম মেনে চলে, ইসলামের নিয়মগুলোকে, ইসলামকে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করে। আপনি তাকে বলছেন আরে ওর কথা বলেন না, চুরের গোষ্ঠী। অথচ তার বংশের কোনো এক কালে, কোনো এক সময়ে কেউ চুরি করেছিল, তার উপরে ভিত্তি করে আপনি পুরো বংশের লোককে বলছেন আরে ওর কথা বলেন না, চুরের গোষ্ঠী, চুরের বংশ। এই হচ্ছে বংশীয় গীবত। 4 পোশাক পরিচ্ছেদের গীবত। এটা কিভাবে? উমুকের স্ত্রী এমন পোশাক পরেছে, এমন পোশাক যেন আর জীবনে কাউকে পরতে দেখিনি। উমুকের সন্তানকে এমন পোশাক পরায়, এমন পোশাক যেন কেউ কারো সন্তানকে কখনোই পরায় না। আপনি আপনার মেয়ের বিয়েতে, আপনার বোনের অনুষ্ঠানে, বোনের বিয়েতে 5 জন বন্ধুকে দাওয়াত করেছেন। 5 জনের মধ্য থেকে 4 জনের 1000 টাকা দামের গজের পাঞ্জাবি পরে আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আসার তার সামর্থ্য আছে, তৌফিক আছে, যোগ্যতা আছে। আর আরেকজনের 100 টাকা দামের গজের বেশি কাপড় পরে আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আসার তার সামর্থ্য নেই, তার সামর্থ্যই এতটুকু। এখন আপনি ওই 4 বন্ধুকে সময় দিচ্ছেন, এই একজনকে সময় দিচ্ছেন না। ওই 4 বন্ধু আপনাকে বলছে বন্ধু তুমি আমাদেরকে সময় দিচ্ছ, আমার ওই বন্ধুকে সময় দিচ্ছ না কেন? তখন আপনি বলছেন আরে এমন এক পোশাক পরে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছে, এই পোশাক পরে কি কেউ অনুষ্ঠানে আসে? এই কথা আবার ওই ব্যক্তি শুনে ফেলেছে। বলুন তো তার কাছে কষ্ট লাগবে কি লাগবে না? খারাপ লাগবে কি লাগবে না বলুন তো? অবশ্যই খারাপ লাগবে। আরে আপনি জানেনই তার সামর্থ্য আছে এতটুকু, আপনাকে দাওয়াত দিতে বলেছে কি? তার যোগ্যতা আছে এতটুকু, তার বেশি সে পারে না, এটা তার অধিকার। আপনি কেন তার ব্যাপারে এভাবে বললেন? কেন তাকে দাওয়াত দিতে গেলেন? এই হচ্ছে পোশাক পরিচ্ছেদের গীবত। 5 পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত কিভাবে? ভালো করে খেয়াল করুন, বুঝতে হবে। আমি ওনার সাথে কথা বলছি, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, ওনার মাথায় চলে আসছে কার ব্যাপারে কথা বলছি, আমার মাথাতেও চলে আসছে কার ব্যাপারে কথা বলছি। আপনারা আমার সামনে আছেন, আপনারা বুঝে গিয়েছেন কার ব্যাপারে কথা বলছি, কিন্তু কেউ কারো নাম নিচ্ছি না। আমরা সবাই পরোক্ষ গীবত করলাম, সবাই। এই হচ্ছে পরোক্ষ গীবত। আমরা সাধারণত 5 ধরনের গীবত করে থাকি। 1 শারীরিক গীবত, 2
চারিত্রিক গীবত, 3 বংশীয় গীবত, 4 পোশাক পরিচ্ছেদের গীবত, 5 পরোক্ষ গীবত। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে 4 নাম্বার কথা হচ্ছে গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা কত বেশি কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই। একজন মুসলমানকে হত্যা করা যত বড় অন্যায়, যত বড় অপরাধ, একজন মুসলমানের ধন সম্পদ চুরি করা, ডাকাতি করা যত বড় অপরাধ, যত বড় অন্যায়, ঠিক একজন মুসলমানের গীবত করা তত বড় অন্যায়, তত বড় অপরাধ। বাইহাকী শরীফের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার থেকেও, ব্যভিচারের থেকেও অনেক 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 বেশি বড় গুনাহ। অথচ আজকে আমাদের সমাজের বাস্তবতার দিকে আপনি একটু তাকিয়ে দেখুন। কোন ব্যক্তি যদি জিনা করে আর প্রমাণিত হয়ে যায় সমাজে সে জিনা করেছে, তাহলে সমাজের চতুর্দিকে ছি ছির একটা রব উঠে যায়। যে যেইভাবে পারে সে সেইভাবেই তাকে মারধর করার চেষ্টা করে, গালি দেওয়ার চেষ্টা করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে। যে যেইভাবে পারে সে সেইভাবেই তাকে অপমান করে। অথচ আমরা যে দৈনন্দিন কত গীবত করছি, কত সমালোচনা করছি, মানুষের পরনিন্দা করছি, এই ব্যাপারে আমাদের কারো কোনো খেয়াল নেই, কোনো সচেতনতা নেই, কোনো সতর্কতা নেই। সম্মানিত উপস্থিতি, গীবতের ভয়াবহতা কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এই গীবতের পাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীম খুলে দেখুন, 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। পৃথিবীর মানুষ তোমরা পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার আপন মৃত ভাইয়ের মাংস খাবে? তোমরা এটা কেউ পছন্দ করবে না। অবশ্যই তোমরা ফাকারিহতুমু এটাকে অপছন্দ করো। এইটা তোমাদের কাছে যেমন অপছন্দনীয়, গীবত তার থেকেও অনেক 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 বেশি অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, গীবতের পাপ এত ভয়াবহ যে এই গীবতের পাপটাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন। তাহলে এই পাপের ভয়াবহতা কত কঠিন, কত বেশি মারাত্মক। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা কিয়ামতের ময়দানে যখন উঠব, এই যে আমরা এত কষ্ট করে সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা করছি, এই যে এত কষ্ট করে আমরা আমলগুলো করছি, গীবতের সবচেয়ে বড় ভয়াবহতা হচ্ছে কিয়ামতের দিন আমরা খুব বেশি আমল নিয়ে রব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারবো না। এই যে সামান্য আমল নিয়ে আমরা কিয়ামতের ময়দানে উঠবো, আজকে দুনিয়াতে আমি আপনি যার ব্যাপারে গীবত করছি, সমালোচনা করছি, পরনিন্দা করছি, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার এই সমস্ত ভালো আমলগুলো নিয়ে চলে যাবেন। ভালো আমল শেষ হয়ে গেলে তার পাপগুলো আমার কাঁধে চাপিয়ে দিয়ে সে চলে যাবে জান্নাতে, আর আমি চলে যাব জাহান্নামে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা কত বেশি কঠিন, গীবতের ভয়াবহতা কত বেশি। আপনাদের সামনে দুইটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন, সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম একজন খাদেমকে সাথে করে নিয়ে গিয়েছেন খেদমত করার জন্য। একদিন ফজরের সালাতের পরে খাদেম ঘুমিয়ে গিয়েছেন, তো একজন আরেকজনকে বলছে, আমাদের খাদেম ভাই কোথায় গো? যাকে বলছে উনি উত্তরে বলছেন, আরে আমাদের খাদেম ভাই তো বাড়ির ঘুমিয়েছে। আল্লাহর নবী এই কথাটা শুনতে পেয়েছেন কিন্তু কিছু বলেননি।
একটু পরেই যখন খাদেম ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর সাহাবাই কারাম বললেন, আল্লাহ নবীকে সালাম দাও, সালাম দিয়ে বলো সকালের নাস্তার কি হবে। খাদেম আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, আল্লাহ নবী সকালের নাস্তার কি হবে। তখনই আল্লাহ নবী খাদেমকে বললেন, কেন? তাদেরকে সালাম দাও, সাহাবাই কারামদেরকে সালাম দিয়ে বলো তারা তো সকালের নাস্তা করে ফেলেছে। খাদেম তো কিছু জানে না, খাদেম তো ঘুমিয়েছিল। খাদেম সাহাবাই কারামদেরকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন, আপনারা নাকি সকালের নাস্তা করে ফেলেছেন। এই কথা বলা মাত্রই সাহাবাই কারাম বুঝতে পেরেছেন কোথাও গরমিল হয়ে গিয়েছে। হাউ মাউ করে আল্লাহর নবীর কাছে ছুটে চলে গেলেন, আল্লাহর নবী আমরা নাকি সকালের নাস্তা করেছি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ কেন? একটু আগে তোমরা তোমাদের খাদেম ভাইয়ের, ঘুমন্ত খাদেম ভাইয়ের তাজা মাংস খেলে তোমাদের দাঁতের ফাঁকে খাদেমের মাংস লেগে আছে। এই কথা বলা মাত্রই সাহাবাই কেরাম বললেন, আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান। আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে শতভাগ ক্ষমা হবে না, তোমাদের এই খাদেম ভাইয়ের কাছ থেকে আগে ক্ষমা নাও, তারপরে উপরে ক্ষমা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। দেখেন গীবতের ভয়াবহতা কত বেশি। কি বলেছেন? বাড়ির ঘুম ঘুমিয়েছি। এই কথাটাকে আল্লাহর নবী এত বড় করে দেখলেন, এত কঠিন ভাবে সাহাবাই কেরামদেরকে সতর্ক করে দিলেন, শাসন করলেন। অথচ আমাদের পরিণতি কি? আমরা এই মুখ দিয়ে লাগামহীন ভাবে মানুষের সারা দিন গীবত না করলে, পরনিন্দা না করলে, সমালোচনা না করলে সময়ই কাটে না, পেটের ভাতই হজম হয় না। আমাদের পরিস্থিতি হয়ে গিয়েছে এমন, সমাজের বাস্তবতা আজ এমন, এই গীবত নামক পাপটা সব জায়গায় ঢুকে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাবেন, সাহাবাই কেরামদেরকে সাথে নিয়ে সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়ে সমস্ত সাহাবাই কেরাম উপস্থিত হয়ে গিয়েছেন, একত্রিত হয়ে গিয়েছেন। একজন সাহাবী আসতে লেট করছে, তো উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন আরেকজনকে বলছেন, আমাদের অমুক ভাই কোথায় গো? তো যাকে বলছে উনি আবার উত্তরে বলছেন, আরে অমুক ভাইয়ের কথা বলিয়েন না, তার সাজগুজ করতে করতে রেডি হতে হতে দিন চলে যায়। এই কথা আল্লাহ নবী শুনতে পেলেন, কিছু বলেননি। ওই সাহাবা আসার পরে সফর যাত্রা শুরু করলেন। যেতে যেতে একটা মরুভূমিতে গেলেন। মরুভূমিতে যাওয়ার পরে দেখলেন একটা মরা গাধা পচে মরে পড়ে আছে। আল্লাহ নবী ওই জায়গায় থামলেন, থামার পরে বললেন, আমার উমুক উমুক সাহাবী কোথায় গো? তোমরা যাও, এই মরা পচা গাধার মাংস তোমরা খাও। এই কথা বলা মাত্র ওই সাহাবাই কারাম বললেন, আল্লাহর নবী এই মরা পচা গাধার মাংস খাওয়া কি সম্ভব? তখন আল্লাহর নবী বললেন, শোনো, এই যে সফর যাত্রা শুরু করার আগেই তোমরা মস্কারা করে, ঠাট্টা করে আমার এক সাহাবীর নামে যে তোমরা সমালোচনা করেছিলে, এই সমালোচনাটা এই মরা পচা গাধার মাংস খাওয়ার থেকেও অনেক 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 বড় পাপ, অনেক বেশি নেহায়াত অন্যায়, অনেক মারাত্মক অপরাধ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাতে চাচ্ছিলাম গীবতের ভয়াবহতা কত বেশি। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে 5 নম্বর কথা হচ্ছে গীবতের ক্ষতিসমূহ। গীবতের 1 নম্বর ক্ষতি হচ্ছে ইহকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি মানে আপনি যদি কারো ব্যাপারে গীবত করেন আর তার কাছ থেকে ক্ষমা না নেন, আপনি মনে রাখবেন আজ না হয় কাল আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অপমান করেই ছাড়বেন, করবেন। দলিল আবু দাউদ শরীফের গ্রন্থের 4880 নম্বর হাদিস খুলে দেখবেন। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা লা তাগতাবুল মুসলিমিন। হে ওই সমস্ত লোক যারা নাকি শুধুমাত্র মুখে ঈমান নিয়ে এসেছো,
তোমাদের ঈমান এখনো অন্তরে প্রবেশ করেনি। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না, পরনিন্দা করো না, সমালোচনা করো না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা মুসলমানদের গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, তাদের ঈমান শুধুমাত্র মুখেই, তাদের ঈমান অন্তরে প্রবেশ করেনি। আর যাদের ঈমান অন্তরে ঢুকেছে, অন্তরে প্রবেশ করেছে, মুখেও আছে, ওই মুখ দিয়ে ওই মুসলমান কোনোদিন কোনো সময় একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য অন্য কোনো মানুষের, অন্য কোনো মুসলমানের গীবত করতে পারে না, পরনিন্দা করতে পারে না, সমালোচনা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী বলছেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দুষ্ত্রুটি তালাশ করো না। আমাদের স্বভাবই খারাপ, আমাদের অভ্যাসই খারাপ। আমরা কিভাবে একজন মানুষের দুষ্ত্রুটি তালাশ করে সমাজের বুকে কিভাবে তাকে অপমানিত করা যায়, লাঞ্ছিত করা যায়, অপদস্থ করা যায়, এইটা নিয়ে আজকে আমরা ব্যস্ত। অথচ দেখেন আল্লাহর নবী কিভাবে মানুষের দুষ্ত্রুটি দেখে রাখার চেষ্টা করেছেন। মিশকাত শরীফ এই গ্রন্থের 3562 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসের বর্ণনাকারী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। লম্বা হাদিস, বিস্তারিত বলার সময় নেই, সংক্ষিপ্তভাবে বলে আপনাকে আমি যে জিনিসটি বোঝাতে চাচ্ছি। মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। তিনবার আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও, তাওবা করো, ক্ষমা চাও, পাপ ক্ষমা হবে। বাড়ি ফিরে যাও, তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ ক্ষমা করে দিবেন। মাইজ ইবনে মালিক বাড়িতে যাচ্ছেন না, একটু যাওয়ার পরেই আবার ফেরত চলে আসলেন। চতুর্থবার আল্লাহ নবী একই কথা বললেন। পঞ্চমবার আল্লাহ নবী বললেন আর শারিবা খামরন, লোকটা কি মদ পান করেছে নাকি? আমি যেতে বলছি সে যাচ্ছে না কেন? একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী না, সে মদ পান করেনি। তার মুখটাকে শুকলেন, শুকে দেখলেন সে মদ পান করেনি। তখন আল্লাহ নবী বললেন আবিহি মাজনুন, সে কি পাগল নাকি? তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ নবী সে পাগল নয়। দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার আল্লাহ নবী ফেরত দিয়ে দিলেন, তার পাপ জানতে চাচ্ছেন না। পঞ্চমবার বলছেন সে কি পাগল? সাহাবায়ে কেরাম বলছেন না সে পাগল নয়। তাহলে কি সে মদ পান করেছে? না আল্লাহ নবী সে মদও পান করেনি। ষষ্ঠ স্তরে এসে আর যখন কোনো স্তর নেই, আর যখন কোনো সুযোগ নেই, তখন আল্লাহ নবী বলছেন আজানাইতা, তুমি কি জিনা করেছো? দেখেন আল্লাহ নবী প্রথমবারে চাইলেই তো বলতে পারতেন তুমি কি অন্যায় করেছো, তা না করে মানুষের পাপকে ডাকার তিনি কিভাবে চেষ্টা করেছেন, কিভাবে পাপকে ডেকে রাখার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের পরিস্থিতি কি, আমাদের চরিত্র কি আজকে? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই পৃথিবীতে যে সমস্ত মানুষ অন্য মানুষের দুষ্টত্রুটি ডেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে নিজ বাহু দিয়ে অন্য মানুষদের থেকে আড়াল করে ডেকে নিয়ে বলবেন বান্দা হাল তারিফু যামবা হাযা, তুমি কি এই পাপ করেছিলে? বান্দা বলবে নাম ইয়া রাব্বি, হে আল্লাহ আমি এই পাপ করেছি। আমার ফেরেশতারা কি তোমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে? তখন ওই লোক বলবে না আল্লাহ অবিচার করেনি, জুলুম করেনি। তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি আমাকে কি বলতে চাও? তখন ওই বান্দা বলবেন আল্লাহ আপনাকে বলার আমার আর কিছু নেই, আমি তো এই অন্যায়গুলো করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুখারী শরীফ এই গ্রন্থের 2442 নম্বর হাদিস খুলে দেখবেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে যারা অন্য মুসলমানের দুষ্টত্রুটি ডেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের দুষ্টত্রুটি ডেকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি দুনিয়াতে অন্য মানুষের দুষ্টত্রুটি ডেকে রেখেছিলে, আজকে আমি তোমার দুষ্টত্রুটি ডেকে রেখে মানুষের সামনে প্রকাশ না করে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম
মানুষের দুস্তুটি তালাশ করবেন না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যারা অন্য মানুষের দুস্তুটি তালাশ করবে, ইত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুস্তুটি তালাশ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার দুস্তুটি তালাশ করবেন, মনে রাখবেন আমি আপনার দুস্তুটি তালাশ করছি, আমি আপনারটা পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু উনার দোষ আমি তালাশ করার কারণে আল্লাহ আমার দোষ তালাশ করতে লেগে যাবেন। আর আল্লাহ যদি আমার দোষ ত্রুটি তালাশ করতে লেগে যান, মনে রাখবেন আল্লাহ আমার দোষ পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। ওয়ামাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফতাহু ফি বাইতিহি, আর আল্লাহ যার দোষ ত্রুটি তালাশ করতে লেগে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ ঘরে হলেও অপমান করেই ছাড়বেন, অপমান হতেই হবে। পাথরের ভিতরে ঢুকে গেল। এই হচ্ছে গীবতের ইহকালীন ক্ষতি। গীবতের পরকালীন ক্ষতি হচ্ছে মরার সাথে সাথে শুরু হয়ে যাবে শাস্তি। কিয়ামতের ময়দানে তো আছেই, জাহান্নামে তো শাস্তি হবেই, মরার সাথে সাথে শুরু হয়ে যাবে। দলিল আবু দাউদ শরীফের গ্রন্থে 4878 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, লাম্মা উরিজা বি মারাতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস মুশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম। মিরাজের রাত্রিতে আমি একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম তাদের নখগুলো হচ্ছে বড় বড় তামার। মুশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম, বড় বড় তামার নখ দিয়ে তারা তাদের বুককে খামচিয়ে তাদের মাংসগুলোকে উঠিয়ে ফেলছে। এই করুণ দৃশ্য দেখে আমি বললাম, ফাকুলতু মান হাউলাই জিবরিল, হে জিবরিল এরা কারা? এত কঠিন পরিস্থিতি, এরা কারা? এই সমস্ত লোক কারা? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর বললেন, হা উলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরাই তো ওই সমস্ত লোক যারা নাকি দুনিয়াতে মানুষের গীবত করত, পরনিন্দা করত, সমালোচনা করত। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে গীবতের 2 নাম্বার ক্ষতি। গীবতের 3 নাম্বার ক্ষতি হচ্ছে উভয় ক্ষতি, ইহকাল পরকাল উভয় ক্ষতি। দলিল আবু দাউদ শরীফের গ্রন্থের 4881 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গা আল্লাহর নবী বলেছেন, মান আকালা বি রাজুলিন মুসলিমিন আকলাতান ফাইনাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। কোন ব্যক্তি যদি এক লুকমা খাবার খেতে খেতে কারো ব্যাপারে সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই পরিমাণ জাহান্নামের আগুনের দলা তার মুখে ঢুকিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়ামান কুসিয়া সাওবান বিরাজুলিন মুসলিমিন ফাইনাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। কোন ব্যক্তি যদি কাপড় পরতে পরতে কারো ব্যাপারে সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের ওই পর্যায়ের আগুন, ওই পর্যায়ের আগুনের পোশাক, জাহান্নামের ওই পর্যায়ের পোশাক তাকে পরিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়ামান কামা বিরাজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়াইন। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নাকি অন্য মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলে নিজে মানুষের কাছে ভালো হতে চাই, নিজে মানুষের সামনে বড় হতে চাই, নিজে মানুষের কাছ থেকে বাহবা পেতে চাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন, ফা ইন্নাল্লাহা ইয়াকুমু বিহিম মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে গীবতের উভয় ক্ষতি। গীবত সম্পর্কে 6 নাম্বার কথা হচ্ছে, যারা নাকি দ্বিমুখী নীতি অবলম্বন করে তারা হচ্ছে পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ। এইখানে এক কথা, ওইখানে আরেক কথা। দলিল আবু দাউদ শরীফের গ্রন্থের 4872 নম্বর হাদিস। এই জায়গা আল্লাহ নবী বলেছেন, মিন শাররিন নাসিদুল ওয়াজহাইন, পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ তারা যারা নাকি দ্বিমুখী নীতি অবলম্বন করে। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এখানে এক কথা বলে, ওইখানে আরেক কথা বলে, আপনার কাছে এক কথা বলে, আমার কাছে এক কথা বলে, এইভাবে বলে পরিবেশটাকে, সমাজটাকে নষ্ট করে দেয়, সম্পর্কটাকে ফাটল সৃষ্টি করে দেয়, সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করে দেয়। আল্লাহর নবী বলে দিয়েছেন, ও যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, ও যত বড় নামাজি হোক না কেন, ও যত বড় হাজি হোক না কেন, ও যত বড় পরহেজগার হোক না কেন, ও সবচেয়ে খারাপ, ও সবচেয়ে নিকৃষ্ট। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের গ্রন্থের 4873 নম্বর হাদিস খুলে দেখবেন। আল্লাহর নবী বলেছেন, মান কানাজাল ওয়াজহাইন কানা লাহু লিসানান মিন নার ইয়াউমাল কিয়ামাহ। যারা দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করবে তাদের কিয়ামতের দিন একটা মুখে 2টা আগুনের জিহ্বা হবে, নাউজুবিল্লাহ। পরিস্থিতি কত ভয়াবহ আপনাকে আমি কি দিয়ে বুঝাই, কত কঠিন পরিস্থিতি হবে ভাবা যায় কি?
একটা মুখে দুইটা আগুনের জিহ্বা হবে। পৃথিবীতে অনেক পাপ আছে, অনেক পাপের শাস্তি অনেক রকম বর্ণিত হয়েছে, তবে কোন পাপের শাস্তি আল্লাহ নবী এইভাবে বলেননি। যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে তাদের শাস্তি আল্লাহ নবী এইভাবে বলেছেন। সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ গীবত সম্পর্কে 7 নম্বর কথা হচ্ছে গীবতের হুকুম। গীবতের 3 ধরনের হুকুম। এক, অনর্থক কারো ব্যাপারে সমালোচনা করা, গীবত করা, পরনিন্দা করা, এই জাতীয় গীবত বলাও হারাম, শোনাও হারাম। 2, গীবত করা বৈধ, জায়েজ। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলের সাথে যদি আপনার মেয়ের বিয়ে হয় আপনার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন ওই ছেলে সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ওই ছেলের যতটুকু দোষ আছে ততটুকু বলতে হবে, বলাটা সুন্নত, বলাটা জায়েজ। যদি না বলেন তাহলে মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই ক্ষেত্রে বলতে হবে। কোন জালেমের জুলুমকে প্রমাণ করার জন্য বিচারকের সামনে কোন জালেমের জুলুমকে প্রমাণ করার জন্য যতটুকু দোষ বলার প্রয়োজন, গীবত বলার প্রয়োজন, ততটুকু বলতে হবে, জায়েজ। 3, গীবত করা ওয়াজিব। আপনাদের সমাজে একজন ব্যক্তি চুপে চুপে এসে মানুষদেরকে গোপনে গোপনে দাওয়াত দিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, শিরক বিদআতের দিকে নিয়ে যাচ্ছে, ইসলাম থেকে বিমুখ করে দিচ্ছে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আল্লাহকে সিজদা বাদ দিয়ে অন্য কোথাও সিজদা দেওয়া শেখাচ্ছে, ওই ব্যক্তি সম্পর্কে গীবত করা, সমালোচনা করা, পরনিন্দা করা, জাতিকে জানিয়ে দেওয়া ফরজ, ওয়াজিব, করতে হবে, গীবত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আজকের এই খুতবা থেকে, আজকের এই আলোচনা থেকে আপনাদের কাছে আমার জোরালো দাবি হচ্ছে, বিশেষভাবে অনুরোধ হচ্ছে, সেটি হচ্ছে আজকের পর থেকে মরণ পর্যন্ত আমরা জীবনে কোনোদিন কারো ব্যাপারে মুখ খুলবো না, কারো পাপ নিয়ে কথা বলবো না, কারো ব্যাপারে গীবত করব না, সমালোচনা করব না, পরনিন্দা করব না। এই গীবত করার মধ্যে আমাদের 5 পয়সার কোনো লাভ নেই। তাই আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, হে আল্লাহ, আমাদেরকে যতদিন আপনি হায়াতে বাঁচিয়ে রাখবেন, যতদিন হায়াত দিয়েছেন, ততদিন যেন আমরা এই ভয়াবহ পাপ থেকে, এই গীবত নামক অপরাধ থেকে সদা সর্বদা দূরে থেকে নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দূরে রেখে আল্লাহ আমরা সকলে যেন একসাথে জান্নাতে থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।